অবশেষে নন্দাকে খুশি করতে পেরেছি। আমি আসলে ভেবেছিলাম তুমি আমার পার্লারের কথা বলবে না কাউকে। সরি দিদিভাই। সকাল হতেই অরূপের সাথে বেরিয়ে পড়লাম। রুচির বাবুর মেস বাড়ির দুজনের সাথে কথা বলে ওনার ব্যাপারে অদ্ভুত জিনিস জানা গেল। রুচির দা নিজে আপনাকে বলেছিল উনি বিবাহিত? হ্যাঁ, ভুল। ওরকম অদ্ভুত টাইপের ছিল, ওই খামখেয়ালি, কল্পনাপ্রবণ। আমরা বুঝেছিলাম যে ওর একটা ফ্যান্টাসির জগৎ ছিল। রুচিরদা না একদিন একটা অদ্ভুত কথা বলেছিল। হঠাৎ করে রুচিরদা বলল যে আমি নিজের খুনের সুপারি আমি নিজেই দিয়ে এসেছি। উনি বললেন আমার নিজের খুনের সুপারি আমি নিজে দিয়ে এলাম? অদ্ভুত তো। আর কি কনটেক্সট নিয়ে কথাটা বলেছিলেন? আমি বলছি সেদিন সবাই মিলে চাঁদা তুলে বাইরে থেকে চাইনিজ এনে খাওয়ার কথা। হ্যাঁ, খাবার দাবার সব এসে গেছে, কিন্তু রুচির দেখা নেই। আর ওকে ফোনেই পাওয়া যাচ্ছে না। যা বাবু, এই যে শোনো জর্দার খাবার নিয়ে এসেছি, এবার খাবারটা ঠান্ডা হয়ে যাবে, এবার খাবো ব্যাস। আর এই সিরিয়াসলি আমি আর ওয়েট করতে পারছি না, আমি বেড়ে দিচ্ছি খাবারটা। কি জানি স্যার কখন আসবে? আরে সবাই মিলে একসাথে খাবো ঠিক করেছি, আসুক না, তারপরে ওয়েট করে কোনো লাভ নেই, রোজ এই এক জিনিস হয়, আর পাচ্ছি না। এই শুনুন, আপনি ওয়েট করুন তো, আমার পেট চুচু করছে খিদেতে। এই তো বাবু এসে গেছে। কোথায় ছিলে তুমি? রোজ এই এক জিনিস কেন করো রুচিরদা? আসলে একটা বিশ্রী কাজে একটু ফেসে গেছিলাম। কি কাজ? অফিসে? হ্যাঁ, ওই নিজের খুনের জন্য গুন্ডা হায়ার করতে গেছিলাম। সুপারি কিলিং হয় না? খাওয়াটা সাফ করো, আমি হাত ধুয়ে আসি। উনি এই কথাটা বলায় আপনারা অবাক হলেন না? রুচিরদার ওরকম কথাবার্তা শোনার আমাদের হ্যাবিট ছিল, মানে পরেও এ নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করেননি? না না, আপনি বুঝতে পারছেন না, রুচিরদার হামেশাই ওরকম আজগুবি কথাবার্তা বলার হ্যাবিট ছিল। আমি একটু ওনার ঘরটা দেখতে পারি? আসুন আসুন আসুন। বড়নাথ বইয়ের নামে লেখাটা আমি কেটে একটা ভালো জায়গায় লাগিয়ে রাখবো। এটা না রাখলে চলে? দেখো কিলো ঠাম্মা, আপনি এখন আমাদের একমাত্র ভরসা ঠাম্মা। একমাত্র তুমিই পারো আমাদের এই কচি কচি মুখগুলোতে হাসি ফোটাতে। হ্যাঁ ঠাম্মা। ও বটে, তার আগে বলা হোক আমাকে এভাবে চমকে দেওয়া হলো কেন? হ্যাঁ, হাতে কাঁচি ছিল, যদি কিছু হয়ে যেত। ও কি হতো না? তুমি এখন এটা দাও তো, এগুলো রাখো। আরে দাঁড়াও, আমি তোমাকে বৌমাটির ছবি দিয়ে একটা গোটা অ্যালবাম বানিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। আর আমি দিদিভাই ছবি দিয়ে সারা ঘর বাঁধিয়ে দেবো। ধাঁধিয়ে দেবে? ওমা, কি ধাঁধিয়ে দেবে? এমনিতে তো আজকালকার ছেলে মেয়েরা যা সব কাপড় পরে তাতেই চোখ ধাঁধিয়ে যায়। আরে ধাঁধিয়ে দেবে না বলেছে, বাঁধিয়ে। হ্যাঁ, তুমি এখন গাছে তুলে মই কেড়ে নিও না, আমাদের প্রবলেমটা সলভ করো। কি তুমি এখানে এসো। ভালো করে বসো, কিচ্ছু করবে না। বলছি শোনো না, বলছি তুমি তো আমাদের কথা দিয়েছিলে যে আমার পার্লার, আপনি কথা দিয়েছিলেন না আমার পার্লার আর আমার মহুয়া হবে তো, মানে মাকে রাজি করাতে হবে তো। বাজি? এই দেখো, এই বয়সে বাজি কি করে দেবো? দেখো তো, সে কবে কোন কালে তুবড়ি বানাতে বলে এখন কি বাজি বানাতে পারি? আর দেখে পুজো টুজো কবে চলে গেছে, এখন বাজি নিয়ে কি করবি? একটা রকেট নেব, গায়ে বাঁধবো, বেঁধে উড়ে যাবো। পড়ে যাবি তো। আসুন আসুন। এটাই রুচিরদার শ্যামসুন্দর থাকতো। আর আপনারা? আমরা ওই দিকের ঘরে, ওটা এটার থেকে বড় তো, তাই তিনজনে একসাথে ওখানে। রুচির কথায় শুতেন? এই খাটটা ব্যবহার করতো, এই খাট, এই র্যাকটা ওর, এই বইগুলো সব ওরই, আর ওই স্টাডি টেবিলটা ওরা দুজনেই ব্যবহার করতো।
আচ্ছা, রুচির বাবুর ব্যবহার কি সবসময় এরকম ছিল? মানে উনি কি একটু ভাবরাজ্যেই থাকতেন সবসময়? তা বলতে পারেন, মানে সবসময় একটু খাপছাড়া টাইপের। ও হ্যাঁ, একটা কথা আপনাদেরকে মনে হয় বলা খুব জরুরি। পরশু রাতের ঘটনা। কি ঘটনা? পরশু রাতে আমরা সবাই সিনেমা গেছিলাম। ফিরে এসে দেখি তোমার সঙ্গে কোনো দিন বেরোবে না। মানে কোনো টাইমের ঠিক নেই, মানে কখন বলবে সকালে আসবে, আসবে রাত্রে। সে তো কোনো প্রোগ্রাম থাকলেও এরকমই করে, আর নতুন কি? খুব টায়ার্ড, আমি কি এখন ঘুমোবো? এত টায়ার্ড। তালা তো খোলা। হ্যাঁ, তালা খোলা? তুমি লক করোনি জর্দা বেরোনোর সময়? হ্যাঁ, আমি লক করে গিয়েছিলাম। কি তাহলে তালাটা কি করে খুললো? দেখ আজকে দেখি খাটের মরা কি হলো দেখ আবার এই মরা পুরো হলো এটা সব পুরো আস এই লাইটে যা, লাইটে যা। এসব কি রে? আরে বুঝতে পারছি না, লন্ডভন্ড অবস্থা। চাবি তো আমার কাছে ছিল, কি করে হলো এটা? আরে সব ফার্নিচার। এ বাবা, চোর আসেনি তো? হ্যাঁ, চোর আসেনি তো? চোর জর্দা, আমাদের ঘরটা গিয়ে আগে দেখি গো। আমাদের ঘরটা দেখে আসছি। চলো 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 চলো। দুটো ঘরই জিনিসপত্র সব লন্ডভন্ড ছিল। তার মানে আপনাদের অনুপস্থিতিতে আপনাদের বাড়ি থেকেও চুরি করেছে। আপনারা পুলিশে খবর দেননি? খবর দিয়ে কি করব? ব্যাপারটা তো আজও। মানে কোনো জিনিস চুরি যায়নি, শুধু লন্ডভন্ড ছিল। আপনারা শিওর? হ্যাঁ, আসলে ঘরে দামি জিনিসপত্র কিছু থাকে না চুরি যাওয়ার মতো। তো এমনিতেই মাসের শেষ, পয়সা করিও তেমন কিছু ছিল না আর কি। তাও আপনাদের ঘরে ঢুকে কেউ আপনাদের জিনিসপত্র লন্ডভন্ড করলো আর আপনারা পুলিশকে জানাবার প্রয়োজন বোধ করলেন না? না, কিছুই চুরি যায়নি বলে পুলিশের কথা ভাবিনি। মানে পুলিশের ঝামেলা না, মানে বুঝতেই তো পারছেন। আচ্ছা, আপনি বলছিলেন রুচিরের হাতে একটা বড় বাক্স ছিল, কিসের বাক্স? ও, সে তো আবার আর একটা খ্যাপামি। মানে আমাদের 5 জনেরই সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, আমরা 4 জন হলে পৌঁছে গেছি, কিন্তু তার দেখা নেই। এই জন্য ছেলেটাকে নিয়ে কোনো প্রোগ্রাম করা যায় না, নিশ্চয়ই ডোবাবে। আরে বলছি ফোন করে দেখি না আমরা, এরপর তো সিনেমাটা ইন্টারভেল থেকে দেখতে হবে। হ্যাঁ, আরে ওকেই ফোন করছিলাম, ফোনটা বেজে যাচ্ছে। নিজে কখন আসবে দেখো। অফিসে আছে কিনা দেখি না। দেখ না, আরে আরেকবার করে দেখ। আরে দুশ এসে আবার ঘুল দেবে, বলবে যে একটা মারমেড এসে ওখানে কি তুলে নিয়ে চলে গেছে। আরে ভাই আর ওই তো বাবু এসে গেছে, আসুন। আরে ওর হাতে ওটা কি, তাজমহল নাকি? তোমার ব্যাপারটা কি বলো তো ভাইয়া? সিনেমা তো শুরু হয়ে যাবে, সিনেমাটা দেখবে নাকি? সরি, আসলে ওই আসার সময় না ওই একটা ক্রাফটস মেলায় ঢুকে পড়েছিলাম, ওই টুকটাক কেনাকাটি ছিল একটু আর কি। সে কি, সিনেমা দেখতে এসে ক্রাফট মেলায়? এর কোনো মানে আছে? আর ওই শ্যাম যে বারবার ফোন করছিল, ধরছিলে না কেন? সরি ভাই, আসলে হাতটা জোড়া ছিল তো, প্লাস শুনতে পাইনি। তা ভাইয়া ক্রাফট মেলায় কি কিনলে? হ্যাঁ, ওই সামান্য ঘর সাজাবার জিনিস আর কি। কার জন্য ঘর সাজাবে? মানে বউঠো হলে তা মানে বুঝতে পারতাম। আরে বউ নেই বলে ঘর সাজাবার জিনিস কিনবো না? আর বউ যে একেবারে নেই সেটাই বা কে বললো? হ্যাঁ, মানে এসেই শুরু করে দিয়েছো তো রুচিতা। আবার সে আজে বাজে বলছে, তোমরা যাবে কি না? চলো ভাই, প্লিজ। বাক্সটা কোথায়? ওইখানে দাঁড়ান, আমি বার করছি। এই যে।
আমি একবার শ্যামসুন্দর বাবুর সাথে কথা বলতে চাই, ওনার ফোন নাম্বারটা যদি একটু দেন। শ্যামসুন্দর তো ওই আয়নায় ব্যাংকে কাজ করেন, গড়িয়ার ব্রাঞ্চ। আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ ভালো ভালো, একটু নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচে খুব ভালো। ওটা মা বলছি যে মহুয়া কিন্তু খুব ভালো মেয়ে, একদম এ বাড়ির মতো। ধাড়ি মতো মানে? ও আমি জানাবো এ কি বলছে কি মেয়েটা ধাড়ি মতো? না না ঠাম্মা, আপনার সোনার ভুল। সোনার টাবলু, ঠাম্মার একটা কানের মেশিন ইমিডিয়েটলি কিনতে হবে, সবটা কোবলেট হয়ে যাবে, তুমি বুঝতে পারছো? ঠিক বলেছো, যন্ত্র কিনতেই হবে। মন্তর? না না, ওসব মন্তর টন্তর দিয়ে কিছু হবে না। শোনো, মেয়েটাকে যদি কারো পছন্দ না হয় তবে এ শাদী নেই হোগা। ঠাম্মা পছন্দ হবে, পছন্দ তো হতে বাধ্য। আপনি ছবিটা দেখেছিলেন না ঠাম্মা? কি সুন্দর দেখতে মহুয়াকে, দেখেছিলেন তো ছবিটা? ও ধাড়ি মতো বললো কেন? হতেন মাঝে মাঝে এসব। মাস্টার নিয়ে এসে গেছে। কি কথা হচ্ছিল? হ্যাঁ কথা না তো, কোনো কথা হয়নি তো, কোনো কথা হয়নি। না না, কিছু কথা হয়নি। তাহলে এই দুজন এখানে কি করছে? হ্যাঁ, কি করছে এখানে? হ্যাঁ, আর এত ফুসুর ফুসুর গুজুর গুজুর কিসের? হুজুর, এই দেখো, এ বাড়িতে কে কাকে হুজুর বলবে? তুমি যে কি কানে শোনো না আজকাল, তুমি কানে একটা যন্ত্র লাগাও। কে হুজুর বলবে? আরে ওই তো ওই টাবলুর বিয়ে নিয়ে কথা হচ্ছিল। ডাবলুর বিয়ে নিয়ে কথা হচ্ছে? আমাকে বাদ দিয়ে? বাহ 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 বাহ, খুব ভালো। তাহলে তো এই বাড়িতে আমার থাকার দরকার নেই, আমি কাশি চলে যাবো। মা শোনো, আমার কথাটা শোনো মা। কি হয়েছে? বলছি তোমাকে ছাড়া এই বাড়িতে কখনো কিছু হয়েছে যে আজকে হবে? হ্যাঁ, শোনো না বৌমা, ওই টাবলু আর মেজনাথ তোমাকে মানে খুব খুব ভয় করে, তো তাই ওরা আমার কাছে এসেছিল আর কি। আমার ভয় করে সেটা আমি দেখতেই পাচ্ছি। মেজো বৌমা, কি ব্যাপার বলো তো? ডাবলুর বিয়ে নিয়ে তুমি ঠাম্মির সঙ্গে কথা বলতে এসছো? আমার মাথায় আসছে না তো। না মানে মা, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ, এসব কি হচ্ছে? না মানে আমি কিছু না, মানে আমি ওই কল্পতরু হ্যাঁ হয়েছিলাম কাল। হ্যালো নমস্কার স্যার, আমি স্যার এই রুফটপ ক্যাফে স্যার। এক্সকিউজ মি মিস্টার বিশ্বাস, প্লিজ। বসুন। আই এম সরি মিস্টার বিশ্বাস, ইনভেস্টিগেশনের স্বার্থে এভাবে অফিস আওয়াজে আপনাকে এখানে ডেকে পাঠালাম। আসলে আপনার অফিসে গেলে আপনার অস্বস্তি হয়তো বাড়তো, আর আমার ইউনিফর্মটা তো মানুষের কৌতূহল বাড়ায়, তাই কথা বলার জন্য আপনাকে এখানে ডাকলাম। সে আপনি ঠিকই করেছেন, আমি ছাপোষা মানুষ, আমার বরঞ্চ আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। আপনি যদি এই ইউনিফর্মে আমার অফিসে আসতেন তাহলে। যাই হোক, আপনি বলুন আমি কি করে আপনার সাহায্য করতে পারি। আপনাকে জহরবাবু ইনফর্ম করেছেন যে আমরা কি কারণে আপনার সঙ্গে দেখা করতে এসেছি? বলেছে, ওনার কথাও বলেছে। আচ্ছা, আপনাদের কি সত্যি মনে হয় যে রুচিতা খুন হয়েছে? দেখুন, এখনো অবধি সবটাই আমাদের কাছে অনুমান, তবে আমাদের অনুমানটা ঠিক না ভুল সেটা প্রমাণিত হবে সবার কাছ থেকে সব তথ্য পাওয়ার পরে। রুচিতা কি তাহলে ঠিকই ভেবেছিল খুন হবে? মানে? না, কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে যে রুচিতা কিছু একটা আন্দাজ করেছিল। আপনার এটা কেন মনে হচ্ছে? শোনো না, আমার কথাটা একটু শোনো না। কেন শুনবো কেন? আপনি যখন কল্পতরু হয়েছিলেন আমাকে বলেছিলেন। উফ, একটা অদ্ভুত বাড়ি, আমার এখানে কোনো দামই নেই। ওমা আমার কথাটা একটু শোনো তুমি। কেন শুনবো? আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি শুনবো না তোর কথা। কেন শুনবো? মা তুমি শোনো না, কথাটা শোনো না। হ্যাঁ মা, মাথাটা একটু ঠান্ডা করো না মা। আমার মাথা খুব ঠান্ডা, নাহলে এই অদ্ভুত বাড়িতে এতদিন আমি সংসার করি। আচ্ছা, এত রাগ করছে কেন? তুমি একটু বসবে? ভালো লাগছে না। দেখো একটু বসবে, চলো, ভালো লাগবে। দেখো প্লিজ বসো। আমি কথা শুনতে চাই না, আমি তোর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। মা, মহুয়া কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ মা, টাবলু ঠিক বলছে, মহুয়া সত্যিই খুব ভালো মেয়ে। আমি বলছি মা। ও, তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি দেখেছো? চেনো তাকে? হ্যাঁ, ছবি দেখে।
আমার ছবি দেখেছিলাম ভাইয়ের ঘরে, তো তাই। হ্যাঁ মা, আরে সবার আগে তো আমিই দেখেছি না মা। জানো তো গিফটগুলো খুব খুব সুন্দর ছিল। হ্যাঁ। ও শুনিস সাক্ষী মাতাল। আচ্ছা মা, তুমি যখন ছবিগুলো দেখেছিলে তখন কিন্তু তোমার পছন্দ হয়েছিল। মা তুমি কিন্তু বলেছিলে তোমার পছন্দ। হয়েছিল? হ্যাঁ পছন্দ হয়েছিল। এখন আমার পছন্দ নাও হতে পারে। এইটা কিন্তু ঠিক নয় মা, ভদ্রলোকের এক কথা। এই আমি ভদ্রলোক নই, আমি ভদ্র মহিলা, আমারও এক কথা। এই দেখো প্ল্যান বি। কি কান খারাপ করে শুনছো? একটু ম্যানেজ করো, বলো না। চলো না, কিসে চলো না? আমি ছলনা কোথায় যাবো? কেন মুখ পড়া কেন যাবো? আরে বৌমা, ওকে আমি ছলনা করবো কেন? এটা কান্না কমান। মা আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। কি রে? এই এই তাহা করে কি দেখছিস? আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। হ্যাঁ আমি হিমালয়ে চলে যাবো। ওয়ান লোটা ওয়ান কম্বল, দ্যাটস এই জানো তো, আগে তোর বিয়ে দিয়ে তারপর হানিমুন করতে হিমালয়ে যাবি। এই টাকলু সবাই আয় তো দেখি। এই মা রাজি হয়ে যাও না। পছন্দ তো হয়েছিল, বলো না। পছন্দ হয়েছিল। আগে আমি মেয়ে দেখি, আমার যদি পছন্দ হয় তারপর বাড়িতে তোলার কথা, ব্যাস। এই রে, সবাই তো কল্পতরুর একটা বর নিয়ে এখন মেতে রয়েছে। আমারটা আমি কি করে বলবো? ইস, মা আজকে কেন নেই? মা থাকলে ঠিক আমার ব্যাপারে কিছু না কিছু একটা বলতোই। আজই কি তোমাকে শপিং এ যেতে হলো মা? কি বলে রাজি করাই এখন আমি? আপনার কেন মনে হলো রুচির বাবু আন্দাজ করেছিলেন ওনাকে কেউ খুন করতে চায়? পরশুদিন আমরা যখন সিনেমা দেখে ফিরি তখন বেশ রাত হয়ে যায়, আর আমরা এসে দেখি যে আমাদের বাইরের গেটটা তালাটা ভাঙা। গেটের তালা ভাঙা দেখে আমরা ঘরে ছুটে যাই। ঘরে ঢুকে দেখি সবকিছু লন্ডভন্ড। আমরা যে যার ঘরে ছুটে চলে গেলাম। রুচির দা, আমাদের ঘরটা একবার গিয়ে দেখি। তুমি আসো, আমি দেখছি। রুচির দাও ঘরে এলো। এটা কি অবস্থা রুচির দা? কি ট্রাঙ্ক? টাকা তো নিয়ে যায়নি, চোর এসছে, টাকা নিয়ে যায়নি। তাহলে কি নিয়ে গেলাম কিচ্ছু বুঝতে পারছি না আমি। কি গো, কে ফোন করেছে? ও রুচির দা, রং নাম্বার নাকি? আমারে পথি পেয়েছে, বাজারে বাড়িছে সে। আমারে বুদ্ধি পেয়েছে, বাজারে বাড়িছে সে। আবার কেমন কথা? আরে এর মানেটা কি? আচ্ছা, ফোনটা কোথা থেকে এসেছিল আপনি জিজ্ঞেস করেননি? না। উনি ফোনটা ধরে কোনো কথা বলেননি, তাই তো? না, উনি কিচ্ছু বলেননি ফোন করে। কে ফোন করেছিল সেটাও কিছু জানেন না? সেটার সুযোগ পাইনি জিজ্ঞেস করার। আর বলুন তো কি, ওনার সঙ্গে আর বেশি কথা আমরা বলতামও না। মানে বড্ড বাজে বকতো। হয়তো বলে দিল ভগবানের হটলাইন, মানে কোনো ঠিক নেই। কিন্তু সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। কি? ফোনটা আসার পর থেকে রুচিরদা কিন্তু খুব ডিস্টার্ব ছিল।
বাড়িতে ঢুকে ওনার জিনিসপত্র ভাঙা হয়েছিল, তাই জন্য তো উনি ডিস্টার্ব থাকতে পারতেন, তাই না? না অবশ্যই, দেখুন আমরা সবাই ডিস্টার্ব ছিলাম, কিন্তু রুচিরদা একটু বেশি ডিস্টার্ব ছিল। কেন, আপনাকে কিছু বলেছিলেন? না, মুখে কিছু বলেনি, কিন্তু সেদিন রাতে না আমার দুবার ঘুম ভেঙেছিল, আর আমি দুবারই দেখলাম রুচিরদা জেগে আছেন। আচ্ছা, কি করছিলেন জেগে জেগে? বই পড়ছিল। একটা মানুষ যদি জেনে থাকে কেউ তাকে মারবে, আর সেটা জেনে সে ডিস্টার্ব, তার মধ্যে সে বই পড়ে নিজের টেনশন কাটাচ্ছে। কি বই পড়ছিলেন? রুচিরদার কাছে একটা জীবনানন্দের কবিতার বই আছে, সেটা।